নমস্কার, রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাতলা মাছের রেজালা রেসিপি শেয়ার করব। এর জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে লবণ দিয়ে মাখিয়ে নেব। এবার একটা মিক্সি বাটিতে 8 থেকে 10টা কাজু বাদাম, 2 চামচ চারমগজ আর 4-5টা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার একটা কড়াইতে আধা কাপ মতো জল নিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ করে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিট। এবার ঢাকাটা তুলে পেঁয়াজগুলো নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে পেঁয়াজগুলো পেস্ট করে নেব। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে সাদা তেল দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে মাছগুলো দিলে না ছিটকায়। মাছগুলো 2 পিঠ ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তারপর নামিয়ে নেব। এবার উল্টে দিলাম। দুটো সাইড ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই একই তেলে 3টে শুকনো লঙ্কা, 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, লবঙ্গ 2টো আর 1 টুকরো জয়িত্রী দিলাম। সবগুলো গোটা মশলা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। তিন 4 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব কাজু বাদাম আর চারমগজ কাঁচা লঙ্কার পেস্টটা, 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ জিরা ধনিয়া গুঁড়ো। এবার সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মিক্সি বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। মশলা থেকে তেল ছাড়া অবধি ভেজে নেব। এবার মশলা থেকে তেলটা ছাড়া শুরু হয়েছে। এবার দিয়ে দিলাম 2 চামচ টক দই। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে যাতে দইটা ফেটে না যায়। তারপর আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেব।
তারপর দিয়ে দিলাম আধা চামচ চিনি, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আগে থেকে গরম করে রাখা জল দিলাম আধা কাপ। ভালো করে জাল করে নেব। এবার ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দেব। ঘিটা নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল।